আসসালামু আলাইকুম। সম্প্রতি জয়শঙ্কর একটা কথা বলেছেন, এই ৫-৬ দিন বা এক সপ্তাহ হয় না এখনো, যে বাংলাদেশকে যদি কেউ সবচেয়ে বেশি ভালোবাসে সেটা হচ্ছে ভারত। বাংলাদেশকে যদি কেউ সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে ভারত। আমি এই জয়শঙ্করের কথাটা জয়শঙ্করের মুখের উপর দিয়ে ফেলে দিলাম। আমি বলছি, এই দুনিয়াতে যদি বাংলাদেশের একমাত্র বড় কোনো শত্রু থাকে সেটা হচ্ছে ভারত। আবার বলছে, দুনিয়াতে যদি বাংলাদেশের সবচেয়ে বড় কোনো শত্রু থেকে থাকে সেটা হচ্ছে ভারত। ভারত আমাদের কেন শত্রু? ভারত ভাই আমাদের কোনো সময় আমাদের দেশটাকে স্বাধীন দেশ হিসেবে মেনে নিতে পারে না। 1971 সালে পাকিস্তানটা 1971 সালে 16 ডিসেম্বর ভেঙে বাংলাদেশের সৃষ্টি হয়েছে। এটাও একটা ভারতের নীল নকশা, রয়ের নীল নকশা, যেটা যে ফাতা পা দিয়ে জুলফিকার আলী ভুট্টো এবং শেখ মুজিবুর রহমান পা দিয়েছিলেন, যার কারণে পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা করে দিয়ে ভারত তার কামিয়াব হয়েছে, ভারত সফলকাম হয়েছে। 1947 সালে পাকিস্তান এবং ভারত স্বাধীন হয়েছে ব্রিটিশ থেকে। তখন থেকে ভারত, পূর্ব পাকিস্তান, ভারতের দুই পাশে, পশ্চিম দিকে পশ্চিম পাকিস্তান, পূর্ব দিকে পূর্ব পাকিস্তানকে মেনে নিতে পারে না ভারত। ভারত তখন থেকে চিন্তা করলো, আমার দুই পাশে যদি দুইটা পাকিস্তান থাকে, আমার কোনো সময় হবে না, আমাকে চাপের মধ্যে রাখবে এবং আমার সামরিকভাবে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তখন থেকেই ইন্দিরা গান্ধী মাথায় মগজে ছিল। ইন্দিরা গান্ধীরে আমাদের কোনোদিন ভালো চায় না। নেহরু আরও আগে মরে গেছে, থাকলেও ভালো চাইতো না। ইন্দিরা গান্ধীর পর থেকে আজ পর্যন্ত ভারতের যত শাসক আসছে, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, জনতা দল হোক, যেটাই হোক, XYZ যেটা হোক, কোনোদিন আমাদের ভালো চাইবে না ভারত। তো জয়শঙ্করের কথায় আমি জয়শঙ্করকে একটু জিজ্ঞেস করতে চাই, তুমি জয়শঙ্কর কি বাংলাদেশের মানুষকে কি পাগল মনে করো? পাগল তোমরা হতে পারো, পাগল বাংলাদেশের মানুষ পাগল না। তুমি কিভাবে বলো ভারত বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু এবং সবচেয়ে আস্থাবান একটি দেশ? আমি তোমার মুখের উপর দিয়ে বলছি, বাংলাদেশের যদি সবচেয়ে বড় এবং একমাত্র একটা বড় শত্রু থেকে থাকে সেটা হচ্ছে ভারত। ভারত কোনোদিনই আমাদের বন্ধু ছিল না, এখনও না, ভবিষ্যতেও হবে না। প্রতিনিয়ত আজকে 53 বছর স্বাধীন হওয়ার পর থেকেই সীমান্তে হত্যাকাণ্ড ঘটাচ্ছে ভারত, এবং হত্যাকাণ্ড করে লাশগুলো এদিকে ফেলে দেয়, লাশ নিয়ে যায় এবং বাংলার সীমানা অতিক্রম করে সীমান্ত দিয়ে এসে BSF ভয়ভীতি দেখায় এবং ভারতের এই বিজেপি সরকার বাংলাদেশকে অ্যাটাক করবে, পারমাণবিক বোমা দিয়ে উড়িয়ে দিবে, এই সমস্ত কথাবার্তা বলে। ভারতের এই বিজেপি সরকারের, ভারতের মনোজ্ঞানের চরম অভাব আছে, যার কারণে এই সমস্ত কথা বলছে। এখনকার যুগে পারমাণবিক বোমা দিয়ে এক দেশ আরেক দেশকে ধ্বংস করলে, যে দেশটা ধ্বংস করবে সেই দেশ অন্য দেশ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। ভারত ভুলে গেলে চলবে না, ভারতের দুই পাশে দুইটি শক্তিশালী পারমাণবিক রাষ্ট্র আছে। একটি হচ্ছে চীন এবং আরেকটি হচ্ছে পাকিস্তান, পরাক্রমশালী রাষ্ট্র পারমাণবিক অস্ত্রে। দোনোটা দেশের পারমাণবিক ওয়ারহেড ভারত থেকে অনেক বেশি আছে। ভারত পাগলামি হবে, ভারত যদি বাংলাদেশকে কোনো সময় আক্রমণ করে, এটা ভারতের জন্য হবে বুমেরাং। ভারত অখণ্ডভাবে, বর্তমানে যে অখণ্ডতা আছে এই অখণ্ডতা টিকে থাকবে না, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ভারতের অস্তিত্বের সংকট পড়ে যাবে, ভারতের রাজ্যগুলো সব টুকরো টুকরো হয়ে যাবে। আমি আশা করি ভারতের শুভবুদ্ধি উদয় হবে, এই সমস্ত চিন্তা থেকে ভারত দূরে থাকবে। আর ভারত আমাদের কোনোদিন বন্ধু ছিল না, বন্ধু থাকবে না। ভারত আমাদেরকে সবসময় মনে করছে এটা একটা স্বাধীন দেশ না, এটা তাদের অঙ্গরাজ্য। তো সেটা ডক্টর ইউনূসের ক্ষমতা এসে তাদের সেই ভুলটা ভাঙানোর চেষ্টা করেছে। এখনও পর্যন্ত পলাতক শেখ হাসিনাকে রেখে দিয়েছে ভারত এখনও পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে না, এবং হ্যাঁ না কোনো কথা, কোনো উত্তরে দেয় না এই পর্যন্ত। এটা ভারতের চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ। আজকে আমেরিকাতে যদি ঘটনা ঘটতে, আমেরিকার সাথে ভারত এটা করতে পারতো, তাড়াতাড়ি আমেরিকা হাতে পা ধরে দিয়ে আসতো, অথবা রাশিয়াকে দিয়ে আসতো পা ধরে। তো এইটা ভারত যেটা করে, ভারত দিন দিন আমাদের সাথে একঘেয়েমি করে, আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে, নিজেরাই বিপদে পড়ছে। ব্যবসা বাণিজ্য ভারতের এখন লাটে উঠেছে। বাংলাদেশ পয়সা দিয়ে জিনিস কিনে, ভারত থেকে বিনা পয়সায় জিনিস কিনতো না। ভারতের রোগীর ব্যবসা, হাসপাতাল ব্যবসা,
এবং অন্যান্য দ্রব্য সামগ্রীর ব্যবসা এবং পর্যটন ব্যবসা সবগুলো লাটে উঠেছে। এটা আমার কথা না ভাই, এটা হচ্ছে ভারতীয় সাংবাদিকদের করা, ভারতীয় ইউটিউবারদের কথা। আমি ভারতীয় ইউটিউবারদের থেকে দেখেছি তারা সচিত্র প্রতিবেদন করেছে কীভাবে তারা লস হচ্ছে এবং দোকানদাররা কীভাবে পথে বসছে। কলকাতা একেবারে শেষ হয়ে গেছে ব্যবসা বাণিজ্য ভারতের সাথে ইয়ে না করে। ভারত আমাদেরকে ভিসা বন্ধ রেখেছে, সামান্য হালকা সামান্য কিছু এখন ভিসা দিচ্ছে, কিন্তু এখন এক্সপোর্ট বাড়িয়ে দিয়েছে ভারতকে আমরা বলি তোমরা তো এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিলে, আবার বাড়িয়েছে কেন? তো বন্ধ করে দাও, তোমরা দেখো না, তোমরা বন্ধ করে দিয়েছো। আমরা বিকল্প জায়গা পাকিস্তান, চীন, আফগানিস্তান, তারপর কি বলে ইরান, এবং ওইদিকে তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, এখান থেকে আমরা ইম্পোর্ট করেছি। দেখো না, তেল এখান থেকে ইম্পোর্ট করেছি আমরা। গরু মাংস দিবে বলছে ব্রাজিল আর আর্জেন্টিনা কম পয়সাতে। তো ভারত এগুলি আমাদের দেখে লাভ নাই। জয়শঙ্করের কথা আমি জয়শঙ্করের মুখের উপর ফেলে দিলাম। এত পাগলের মতো কথা বললো না। তোমরা কতটুকু ভালো, তোমরা বাংলাদেশের জন্য কি পরিমাণ মায়া মমতা তোমাদের আছে আমরা জানি। তোমরা এই দিন বেশি দিন হয় না, 4-5 দিন আগে তোমরা ট্রানজিট সুবিধাটা বাদ দিয়ে দিয়েছো। লাভটা কী হয়েছে তোমাদের? ক্ষতি তোমাদের হচ্ছে, তোমাদের শ্রমিক পরিবহন যে শ্রমিকগুলো সেগুলো বেকার হয়ে গেছে। মোদি নিজে বাসা থেকে এনে খাওয়াবে এগুলোকে, শুভেন্দু বাসা থেকে এনে খাওয়াবে। মহিরঞ্জন একটা পাগল একটা আছে না, হকার সাংবাদিক, সেও তাদের বাসা থেকে এনে খাওয়াবে এদেরকে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।